शेख अब्दुल कादिर जिलानी या शेख या शेख या शेख दम दम दस्तगीर गौसे आजम अमर पीर दम दम दस्तगीर गौसे आजम अमर पीर আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া। পবিত্র মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া। হুজুর গোসে পাক শাহেনশাহে বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার পবিত্র উরুস শরীফের মাস আলহামদুলিল্লাহ শেষ সুবাতে মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল ট্রান্সমিশন। আলহামদুলিল্লাহ আজকে এপিসোড নাম্বার 1 আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। এর মাধ্যমে দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে অনুষ্ঠানকে সাজিয়েছি। হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ অনেক মনোমুগ্ধকর আলোচনা ইনশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামীদের জবানে ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য হবে এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধকৃত নাচ শরীফ কালাম মানকাবাত শোনারও সৌভাগ্য হবে। আপনাদের কল SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা মতামত প্রশ্নগুলোও শোনার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ। অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের স্পেশাল ট্রান্সমিশনের বিভিন্ন এপিসোড বিভিন্ন অনুষ্ঠানও দেখার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার, মাদানী চ্যানেল বাংলা দেখার সে তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা অনুষ্ঠান শুরু হওয়ার সময় দরুদ শরীফ পাঠ করেছি আলহামদুলিল্লাহ। এই দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী জিয়াইদ দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে আলহামদুলিল্লাহ বিভিন্ন তার রিসালা কিতাবের মধ্যে প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় দয়া, তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ পাকের শত শত রহমত। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুন, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে অনুষ্ঠান শাহেনশাহে বাগদাদ, আলহামদুলিল্লাহ সেই অনুষ্ঠানের আজকে প্রথম এপিসোডের মধ্যে আমরা আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। মাশাআল্লাহ সেই সুবাদে মাশাআল্লাহ আমাদের সাথে মোহাম্মদ জহির হুজুর মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন, আমাদের সুলাইমান মাদানী হুজুর মাশাআল্লাহ, আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন, আমাদের মিনহাজ ভাই। আমার হুজুরদের আমি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মাশাআল্লাহ আমাদের কাছে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর যে 11তম রাত 11তম দিন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান জারি থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অত অনুষ্ঠান নিজেও দেখার এবং অন্যকে দেখার দাওয়াত প্রদান করার সে তৌফিক দান করুক। আসুন আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ নাচ শরীফ কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মিনহাজ বাই থেকে ইনশাআল্লাহ আমরা নাচ শরীফ শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले प्रेमे शोधा पान करो ना मदनी मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह आमारी मोने ए बाशोना अल्लाह आमारी मोने ए बाशोना आमारी मोने ए बाशोना शोधो देखबो मदीना आमारी मोने ए बाशोना अल्लाह आमारी मोने रे बाशोना लगछे मन হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা আকা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে হে বাসনা আল্লাহ আমারি মনে রে বাসনা শুধু দেখবো মদিনা আমারি মনে রে বাসনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর ময় পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর ময় পানে চোখের ধারায় বইবে নদী চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে রে বাসনা প্রেমের আসন এই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের আসন এই তো চোখে মন যে পাথর
কাতর হবে মন, দয়া যদি হয় মোর পানে, আমারে মনে এই বাসনা, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত তারে তারে আল্লাহ, ঘুরব কত তারে তারে, শাহী শেতে বার ছেড়ে আমারি মনে এই বাসনা, ভল্লা আমারি মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা, আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকে পবিত্র এই মাসের পবিত্র সত্তা হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উসিলায় আমাদের সকলকে জীবনে একটিবার হলেও মদিনা শরীফের হাজির নসিব করুন, আমিন। প্রিয় কাবার জিয়ারত দ্বারা ধন্য করুন, আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ শাহেন সাহেব বাগদাদ, আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে ঘিরেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকেও দয়া করেছে যে আলহামদুলিল্লাহ ইনার কিছু আলোচনা, আলহামদুলিল্লাহ আমরা গুনাহগার এবং আলহামদুলিল্লাহ যারা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকেও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আলোচনা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আপনার ঘরে আপনার প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছে। তো আসুন ইনশাআল্লাহ আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীগণ এর মাধ্যমে ইনশাআল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনে তো অনেকগুলো দিক রয়েছে, তো আমরা এক একটা এপিসোডে এক একটা দিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মা বাবার সম্পর্কে, এনার মা বাবার জীবনী নিয়ে, এনার মা বাবার মর্যাদা কেমন ছিল এবং হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মা বাবার এনাদের জীবনের কেমন ধরন ছিল, তাদের কেমন ইবাদত রিয়াজত ছিল। আসলে ইনশাআল্লাহ আজকে এই টপিক নিয়ে ডান পাশ থেকে মাশাআল্লাহ আমার প্রথমত আমাদের জহির হুজুর থেকে ইনশাআল্লাহ হুজুর মাশাআল্লাহ প্রথমত আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকে আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের দিক একটি, সেটা ওনার মা বাবা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য নিয়ত করেছি। তো দর্শকের কাছে আপনি প্রথমত ইনার এই বিষয়ে কি তুলে ধরতে? নিঃসন্দেহে কাউসার ভাই পিরানে পীর দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাই রাহমা, যিনি সারা পৃথিবীতে বড় পীর হিসেবে পরিচিত। জি জি জি, সুবহানাল্লাহ। আর আউলিয়া কেরামের শান সুবহানাল্লাহ, কোরআনে পাক আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আউলিয়া কেরাম তারা না দুনিয়া কিংবা আখিরাত কোথাও তারা ভীত নন, আল্লাহ চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ। এবং আউলিয়ায়ে কামিলের বেশুমার শান কোরআনে পাকে, আমি এই কথাটা থেকে যাচ্ছি পিতা মাতার দিকে। আমাদের অনেকের একটা কনসেপ্ট থাকে কাউসার ভাই, যে আমি আউলিয়া কেরামের শান কেন বলবো, কোরআন হাদিস কতই তো আছে, আমরা শুধু তার অনুবাদ শুনি, তাফসির শুনি, কেন শেখ আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমা
তাস্কিরা করতে যাব, একটা কনসেপ্ট দ্বারা। আসলে এটা তাদের ধারণাতে আসে যারা কোরআন সম্পর্কে অভিজ্ঞ না। আল্লাহ কারণ কোরআনুল কারীমে 6666 আয়াতে কারিমার মাঝে 500 আয়াতে হচ্ছে আইন কানুন, রুলস রেগুলেশন, জি, শরীয়তে মুতাহহারা। জি, জি। আর বাকি আয়াতে কারিমা যদি আমরা দেখি, সেখানে বিভিন্ন নবী এবং নবীদের যারা উম্মতি আউলিয়ায়ে কামিলিন তাদের জীবনী পর্যালোচনা আমরা জানবো। আমরা কোরআনে পাকে পড়েছি আসিব বিন বরখিয়া বনি ইসরাইলের সেই নবীর ওয়াকিয়া। আমরা পড়েছি হাকিম লুকমান হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহির ওয়াকিয়া সহ অসংখ্য আউলিয়ায়ে কেরামের জীবনী, তাদের ঘটনা, তাদের নসিহত যেটা পূর্বের ছিল তাদেরটা আসছে। উম্মতি মুহাম্মদের আউলিয়ায়ে কেরামের তো আর কোরআনে আসবে না, কারণ কোরআনে তো বর্ণনা ওগুলোই আসছে যেটা ঘটে আসছে। হ্যাঁ, ইশারা ইঙ্গিত রয়েছে কোরআনে পাকের উম্মতে মুহাম্মাদির আউলিয়ায়ে কেরামের তাজকিরা আসছে। তো তার মানে বোঝা গেল কোরআনে পাকে আউলিয়ায়ে কেরামের তাজকিরা রয়েছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা প্রতি শতাব্দীতে আমার উম্মতের মধ্য থেকে এমন ব্যক্তিদেরকে পাঠাবেন, প্রেরণ করবেন যাদের মাধ্যমে উম্মতের ইসলাহ হবে, সংশোধন হবে দিনের। এবং কাউসার ভাই হাদিসে পাক হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। তো আউলিয়ায়ে কেরামের যেমন শান, এবং এই হাদিসটা কিন্তু অনেক দীর্ঘ, বুখারী শরীফের হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু হাদিসে কুদসির মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যখন আমার বান্দা সে ফরজ এবাদত ব্যতীত অন্য কোনো এবাদতের মাধ্যমে সে আমার নিকটবর্তী হতে পারে না, ফরজের মাধ্যমে সে নিকটবর্তী এবং নফলের মাধ্যমে আরো করিব হয়, কাছে আসে, সে আমার প্রিয় হতে হতে এমন হয় যে আমি তাকে ভালোবাসি, যে অতঃপর সে আমার যখন অত্যন্ত প্রিয় হয়ে যায় তো আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, আমি তার পা হয়ে যাই যার মাধ্যমে সে চলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার মাঝে, আল্লাহ তাবারক ওয়া তাআলার উলুহিয়তের মাঝে, আল্লাহ তাআলার হুকুম আহকামের মাঝে যখন ওই বান্দা বিলীন হয়ে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া তার প্রতি বর্ষণ। আর পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররাহুর রব্বানী তাদেরই এই মহান আউলিয়া কেরামের এক অনন্য ব্যক্তিত্ব। আর তার নসল, তার বংশ পরম্পরা, পিতামাতা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেননা বলা হয়েছে যে যেমন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি তার নাত শরীফের মধ্যে লিখেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহি নাত শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনি হচ্ছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, আপনার বংশের এক একটা যেন নূরের প্রদীপ। তু হে আইনে, আপনি হচ্ছেন নূর, আর আপনার প্রতিটা বংশ পরম্পরা আলো, এই প্রদীপগুলো নূরের প্রদীপ হচ্ছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশই কিন্তু হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মজার বিষয় হচ্ছে এই হাসনাইনে কারিমাইন, হাসান এবং হুসাইন, এই দুইজনের বংশ এসে মায়ের দিক থেকে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যদি পূর্বপুরুষ আমরা যাই তাহলে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাবার দিক দিয়ে যদি আমরা অগ্রসর হই তাহলে দেখব হাসান রাদিয়াল্লাহু তাআলা। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একেবারে মজবুত ভাবে গাউসে পাকের সাথে মিলিত হয়েছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আম্মা জান এবং আব্বা জান তিনারা তো ছিলেন এক একজন যুগের মহান ব্যক্তিত্ব। মাশাআল্লাহ। কারণ উত্তম থেকে উত্তম আসে, এটাই আন্ডারস্টুড। কারণ আমি যদি কাউসার ভাই তেঁতুলের বীজ বপন করি আর যদি আশা করি যে তেঁতুলের বীজ থেকে
আপেল ধরবে, তাহলে এটা সম্ভব অসম্ভব বিষয়, ঠিক না? বীজটা কিন্তু বপন করতে হবে আপেলেরই, তারপরে সেটাকে শুশ্রূষা, সেটাকে সুন্দরভাবে উত্তম ব্যবস্থাপনার মাধ্যম দিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, তখনই আমরা আশা করতে পারি। ঠিক গাউসে পাক রহমতুল্লাহ জীবনের যেই আসছে, গাউসে পাক রহমতুল্লাহ যখন ছোট ছিলেন, আচ্ছা, কারণ এটার সাথে রিলেটেড সম্পর্কের জন্য আমি আরজ করছি। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ছোট্ট ছিলেন, জি, দুইটা ঘটনা, একটা বাবার ঘটনা থেকে আসছে, একটা মায়ের ঘটনা থেকে। আমি মায়ের ঘটনাটা বলছি, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য মুবাল্লিগগণ আরো ইরশাদ করবেন ইনশাআল্লাহ তাআলা। ছোট সময়ে যখন তাকে মক্তবে নেওয়া হলো, উস্তাদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে সবক দিলেন। তো বলা হয়েছে, এখন এই ঘটনাটা বলার সাথে সাথে আমার একটা বিষয় মনে পড়তেছে, আবার এটা বলে দিই সাথে। অনেকে বলে এটা কোথায় পেলো, হাদিসে আছে নাকি, কোরআনে আছে নাকি? আরে আশেকে রাসূল গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 471 হিজরিতে। তো 471 হিজরিতে তার হাদিস লেখা হয় নাই, হাদিসে আসবে কোত্থেকে? এই ঘটনা তো আমরা পাবো ইতিহাস থেকে। ইতিহাস থেকে আমি যদি বলি এখন বাংলাদেশের ইতিহাস কি হাদিসে আছে, তাহলে আমি এটাকে মানবো কিভাবে? এটা সম্ভব না, ঠিক না? তো এরকম অসংখ্য ম্যাটার আছে। তো এগুলো হচ্ছে ঐতিহাসিক সত্য ঘটনা, যা গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখকগণ লিখেছেন। তাদের জীবনী এবং অসংখ্য বুজুর্গানে দিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল সহ সমস্ত আউলিয়া যারা ইমামগণ আছেন, তাদের জীবনীকে আমরা গ্রহণ করি, তা পাঠ করি, কারণ সেগুলো লেখকদের কাছ থেকে নেওয়া। তো গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির ছোট সময় যখন তাকে মক্তবে নেওয়া হলো, কমবেশ 4+ বয়স, তো সবক দিচ্ছেন উস্তাদ সাহেব। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করানোর পর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি কমবেশ 18 পারা তিনি শুনালেন। সুবহানাল্লাহ, এটা মাশহুর এবং মারুফ ওয়াকিয়া, এটা আমরা ছোট্ট সময় থেকে জেনে আসছি। এই যে এখানে যে বিষয়টা, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, বাবা পড়ো, বলে বাস এই পর্যন্ত। কিভাবে তুমি শিখলে? সামনে কেন আগাচ্ছ না, আর কি এতটুকু কিভাবে শিখলে? শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দিসুস সিররাহু রব্বানী ইরশাদ করলেন, আমি আমার মায়ের কাছ থেকে এটা শুনে শুনে মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই, ওনার মা, কোনো লেখকগণ লিখেছেন যে ওনার আম্মা জান 18 পারার হাফেজা ছিলেন, প্রায় এটা তিনি তেলাওয়াত করতেন এবং তা শুনে শুনে তিনি মুখস্থ করেছেন। এখান থেকে আমাদের জন্য মেসেজ কি? এখানে কয়েকটা বিষয়। এক, তার আম্মা জানের ইবাদত রিয়াজতের অবস্থান এবং তার বিবাহের সময় তার নানা জানের যে বর্ণনাটা ছিল, যে বাবার সাথে যখন বিবাহ দিবেন বলেছিলেন আমার মেয়েটা অন্ধ বধির, যে সে চোখে দেখে না, সে চলতে পারে না, সে কানে শোনে না, এভাবে বিভিন্ন কথা বলেছিল। তো যে কথা ঘটনা আমি আরজ করছিলাম, যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনে পাকের যে বিষয়টা, এ থেকে আমরা যেটা জানলাম যে সন্তান যখন গর্ভে থাকে, মা যে কাজগুলো করে, অ্যাক্টিভিটিস গুলো করে, সন্তানের উপর এর উপর 100% প্রভাব পড়ে, মন্দ কিংবা ভালো যেটা করুক। এজন্য আমি আমাকে বলবো, মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে বলবো, আপনি যদি চান আপনার সন্তান ভালো হোক, আপনার সন্তান তাকওয়াবান হোক, তাহলে আপনাকে প্রথমত ভালো হতে হবে। আমাদের অভ্যাস কিন্তু কথা একটা কি জানেন, যে গ্রামের ভাষায় সিগারেট পান করে বাবা, হ্যাঁ সিগারেট টানতেছে আর ছেলেকে, তুই কিন্তু বিড়ি খাইস না, সিগারেট পান করিস না, মানে নিজে করতেছি আর নসিহত করতেছি, যে নিজে মিথ্যা বলে ছেলেকে বলে তুমি কিন্তু মিথ্যা কথা কোনো বলবো না। অথচ মানুষ কিন্তু কথা থেকে শিখে না, ব্যবহার থেকে শিখে, প্র্যাকটিক্যাল লাইফ থেকে গ্রহণ করে। গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির জীবনে আমরা দেখি তিনি তার আম্মা জানের প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিখেছেন, আলহামদুলিল্লাহ, যার কারণেই ইনি আল্লাহু আকবার যে 18 পারা হিফজ
সুবহানাল্লাহ। তো আসলে যেটা আমার হুজুর পরিশেষে যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আম্মা জানের ব্যাপারে যেটা উল্লেখ করতে চেয়েছেন, যেটা আমরা খুবই সুন্দরভাবে মাশাআল্লাহ শোনার সৌভাগ্য হলো, যে আমরাও যারা আজকে যেখান থেকে দেখতে পাচ্ছি, এটা আমাদেরও শিক্ষা অর্জন করা উচিত, বা আমাদের মধ্যেও যারা রয়েছে, আমাদের মা বোন, আমাদের মেয়ে, তাদেরকে এই বিষয়টা শিক্ষা দেওয়া উচিত যে যখন কোনো সন্তান গর্ভে থাকে অবশ্যই মায়ের প্রতিটা কার্যকলাপ, প্রতিটা কর্ম সন্তানের জীবনের উপর এটা প্রভাব বিস্তার করে। তাই মা যদি তার এই সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়, তাহলে সন্তান সেই ইবাদতের সুবরটা পাবে। আর মা যদি গান বাজনা এই গুনাহের কাজের মাধ্যমে কাটায়, তাহলে সেই সন্তানটাও এই গুনাহের সহবতটা পাবে, গুনাহের সংস্পর্শটা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই যে কোরআনে পাকের যে মহাব্বত, আল্লাহ রসুলের যে মহাব্বত, এই বিষয়গুলা শিক্ষা দেওয়ার সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনেকে আমাদের কল করছে, কয়েকটা কল নিব। এরপর মাশাআল্লাহ আমাদের মোবাইল লিগের দাওয়াত ইসলামে মাশাআল্লাহ ইনার থেকেও আমাদের হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলার জীবনের দিক নিয়ে শোনার সৌভাগ্য অর্জন করবে। জি, কল চালিয়ে দেব। সিরাজগঞ্জ থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজুল আহমেদ। জি, আমি আপনার চ্যানেলটা দেখে খুবই খুশি এবং আপনাদের মাদানী চ্যানেলের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনাকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমাদের কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক। দোয়া করি আপনার জন্য। এভাবে নিজেও দেখবেন মাদানী চ্যানেল, অপরকে দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। জি, পরবর্তী কোন। আমি গাজীপুর থেকে। জি। আপনাদের মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে, আমি সবসময় দেখি, পরিবারের সবাই দেখে, ওনাদের কাছেও ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলেই ভালো লাগার মতোই তো একটি চ্যানেল, মাদানী চ্যানেল। মাশাআল্লাহ, এভাবে আপনার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদেরকেও দাওয়াত দিবেন, যারা মাদানী চ্যানেল দেখে অনেক ইলমে দিন ইসলামের জ্ঞান, আল্লাহ পাকের আউলিয়া কেরামের এরকম অনেক শান সম্পর্কে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হবে। তো আমরা শুনছিলাম আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মা বাবার যেই আল্লাহ পাক মার্তাবা দিয়েছেন, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ যে পরিক্রমা, এভাবে যে আলহামদুলিল্লাহ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের যেই আল্লাহু আকবার সহবত, ইনাদের যেই সিলসিলা, আল্লাহ তাআলা হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি দুই দিক থেকেই মাশাআল্লাহ সে বরকত পেয়েছেন। এবং আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা জানের কেমন কোরআনে পাকের প্রতি মহাব্বত ছিল, কোরআনে পাক তিনিও আল্লাহু আকবার হিফজ করার পথে ছিলেন। হিফজ ইনার ছিল প্রায় 18 পারা, সন্তান 18 পারা হিফজ করে দুনিয়াতে এসেছে। তো মা যারা দেখতে পাচ্ছেন তাদেরও আসলে কোরআনে পাকের প্রতি মহাব্বত থাকা উচিত, ইবাদতের প্রতি মহাব্বত থাকা উচিত। এটা নিয়ে আলোচনা করছিলাম। আরেকটু ইনশাআল্লাহ এই বিষয়ে আর অন্য টপিক নিয়ে ইনশাআল্লাহ আমাদের সুলাইমান মাদানী হুজুর মাশাআল্লাহ যদি তুলে ধরতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা হচ্ছিল গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পিতামাতা নিয়ে। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পিতামাতার আলোচনা আলহামদুলিল্লাহ বিভিন্ন কিতাবের মধ্যেও উলামায়ে কেরামগণ এবং বুজুর্গরা উল্লেখ করেছেন, লিখেছেন। তো আমরা যে প্রসিদ্ধ একটি ঘটনা জানি যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আব্বাজান যখন আপনার নদীর কিনারা থেকে আমরা জানি আপেল ফল খেয়েছিলেন, হ্যাঁ। তো এটার ব্যাপারে দাওয়াত ইসলামের এই প্রকাশনা কিতাব বা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খানদান একটি ইজতিমা আছে। ইজতিমার বয়ানের মধ্যে এই ঘটনাকে উল্লেখ করেছিলেন। তো এর মধ্যে আমরা অনেকেই ঘটনাটা জানি। তো এটার মধ্যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আব্বাজানের যে ঘটনাটা, আমরা জানি যে ইনি একটি ফল খাওয়ার পর ইনার বাবার কাছে, অর্থাৎ ইনি যাকে শাদী করেছেন অর্থাৎ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আম্মাজানের সাথে যে শাদীর যে কথা বা বিবাহের যে কথাটা চালু হয়েছে বা প্রচলন হয়েছে, মূল কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। তো এখানে একটা বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায় রয়েছে, যারা আল্লাহর নেককার বান্দা তাদের ব্যাপারে বললেন যে তাকওয়াবান যারা আছে তারা একটি বিষয় তো হচ্ছে ভুল, শুধু ভুল না, সন্দেহ বাজন যেই জিনিস আছে এইগুলো বিষয় থেকেও তারা বেঁচে থাকবে। আর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বাবাজানের
জীবনী যদি আপনি দেখেন, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে ইনি সন্দেহ যেই সমস্ত জিনিস ছিল এগুলো থেকেও বেঁচে থাকতেন। তো ইনার যেই ঘটনা আমরা জানি, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নানা যিনি ছিলেন, ইনি ছিলেন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ সাউমাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনিও তৎকালীন সময়ের অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আব্বাজানের এই যে ঘটনাটা, এটা যখন ওনার সামনে আসলো যে সাধারণ একটা ফল এর বিষয় নিয়ে সে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলো, তো তার ভিতরে কতটুকু তাকওয়া থাকতে পারে, আর তার মধ্যে আল্লাহ তাআলার কতটুকু ভয় থাকতে পারে যে সামান্য একটা বিষয় দুনিয়াবী দিক থেকে যদি দেখা যায়, ওই বিষয়টাকে ক্ষমা করার জন্য সে আমার কাছে আসছে। এবং উল্লেখ্য আছে যে পাওয়া যায় যে অনেক বছর শর্ত দিয়েছিলেন, এটাও রয়েছে যে 12 বছর প্রথমত শর্ত দিয়েছিলেন, পরবর্তীতে আরও 2 বছর শর্ত দিয়েছেন। এবং হুজুর যেটা আলোচনা করেছিলেন যে ইনার মেয়েকে বলেছিলেন, আব্দুল্লাহ সাউমাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি দিয়েছিলেন যে আমার কন্যার 4টা কি রয়েছে সমস্যা, যে কানে শোনে না, চোখে দেখে না, হাতে কোনো কিছু করতে পারে না, বা পায়ে চলাফেরা করতে পারে না। কিন্তু এরপরও শর্ত দেওয়ার পরে যে তাকে শাদী করতে হবে, কিন্তু দেখেন তখনও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পিতা না করেন, ক্ষমা করানোর জন্য তাতেও রাজি হয়ে গিয়েছিলেন। আবার এটাও আসছে যখন সরাসরি এনার সামনে গেলেন, যখন বিপরীত দেখলেন ওইখান থেকে উঠে চলে আসছে, আসার পর বলতেছে আপনি যেটা বলেন এটা পুরো বিপরীত। তো 4টার বর্ণনা এভাবে দিলেন যে আমার মেয়ে বা আমার কন্যা, এই জন্য আমি বদির বলেছি বা কানে শুনে না বলেছি, সে হারাম বা যেগুলো আল্লাহ পাকের অপছন্দীয় হারাম জিনিস আছে এইগুলো থেকে নিজের কানকে বাঁচিয়ে রাখে। সে চোখে দেখে না, মানে হচ্ছে তার জন্য যে পুরুষ হারাম তাদের থেকে তার চোখ অন্ধ। তার হাত, আমি এই জন্য বলেছি তার হাত কাজ করে না, কারণ তার হাত ও পুরুষ যারা আছে যাদের সাথে তার জন্য বিবাহ বৈধ এমন পুরুষ, তাদের সাথে সংস্পর্শ থেকে তার হাত বাঁচিয়ে রাখে। আচ্ছা, তার পা নাই, মূল উদ্দেশ্য হচ্ছে সে এমন, আমার বিশ্বাস যে তার স্বামীর কথা ছাড়া কখনো তার একটা কদম সামনে দিবে না। আর আমি এইগুলো ভেবেই আমি আপনাকে বলেছি। তো দেখেন কাউসার ভাই, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পিতা মাতার যে বিষয়টা আপনি যদি দেখেন, আল্লাহ তাআলা গৌসে পাককে কোন জায়গা থেকে, আল্লাহ তাআলা কাদের মাঝে থেকে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দুনিয়াতে প্রেরণ করেছে, তাদের উভয়টাই যদি দেখেন পূর্বে থেকে। এবং হযরত আব্দুল্লাহ সাউমাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার আম্মাজানের পিতা যিনি, এনার ব্যাপারে আসছে, উনি এমন ছিলেন যে কখনো কখনো এনার যদি কোনো শরীয়তের কারণে কারো উপরে রাগ আসতো, তো তৎক্ষণাৎ এটার ক্ষতি ওই ব্যক্তি দেখতে পেত, অর্থাৎ ওই ব্যক্তির সামনে এটা প্রকাশ পেয়ে যেত। আল্লাহর পক্ষ থেকে ইনি যদি কারো উপরে রাগ করতেন, এটার যেই রাগ করার ফল বলা হয় না যে আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু আমরা জানি, একটা হাদিসে মোবারকও আছে, এটা তো অনেক বিশ্লেষণের ব্যাপার স্যাপার, শুধু এতটুকু যে আল্লাহর জবান তার জবান হয়ে যায়, আল্লাহর হাত তার হাত হয়ে যায়। তো ঠিক সেম আপনি দেখেন ওই সময় যখন আল্লাহর ওলিদের সাথে কেউ বেয়াদবি করে, আল্লাহর ওলিরা কিন্তু কখনো বিচার করে না, সরাসরি দেখবেন, আপনি যদি সরাসরিও কোনো খারাপ আচরণ করে, ইনারা করে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিন্তু হয়ে যায়। আল্লাহ তাআলা তো হাদিসে কুদসিতে বলে দিয়েছেন যে আমার ওলির সাথে শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তো এই যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা নানাজান যিনি ছিলেন, এনার ব্যাপারটা ছিল যে ইনি আবার যদি কারো কোনো কাজের প্রতি সন্তুষ্ট হতেন, সাথে সাথে এটারও বদলা উত্তম জাযা আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সামনে এটা দেখাতেন। সুবহানাল্লাহ, তো কেমন ভিলায়াতের অধিকারী ছিলেন দেখেন। আবার আব্দুল্লাহ সাউমাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার ঘটনার মধ্যে এটাও আসছে যে ইনি একদিন আপনার কোথাও যাচ্ছিলেন, যাবার সময় রাস্তার মধ্যে দেখলেন যে বাদশাহের দরবারে, এনার যার দরবারের মানুষ আছে তারা গোলামেরা শরাব, হারাম যে বস্তু আছে এগুলো মাথায় নিয়ে যাচ্ছে।
তো ওনার মাঝে এটা ছিল যে হারাম এবং হালাল এবং কোনো গুনাহ দেখলে এটা একটা আলহামদুলিল্লাহ ইনার ভালো যেটা দিক ছিল এটা হচ্ছে ইনি যখনই কোনো হারাম বা আল্লাহ তাআলার নাফরমানি দেখতেন সাথে সাথে এটার প্রতিবাদ করতেন, যেইভাবে হোক, হাত দিয়ে হোক, কথা দিয়ে হোক, জবান দিয়ে হোক। তো ইনি সাথে সাথে দেখার পর এগুলাকে ভেঙে ফেলেছিলেন রাগের কারণে। তো যখন তারা বাদশার কাছে এই পুরো ঘটনাটা যে আমরা আসার সময় আবদুল্লাহ সাউমাই আমাদের সব কিছু ভেঙে দিয়েছে, তো বাদশাহ যখন এনার দরবারে আনলেন, বাদশাহ দরবারে আনার পর জিজ্ঞেস করেছে যে আপনি কার অর্ডারে, কার হুকুম পেয়ে এই কাজ করলেন? তো আবদুল্লাহ সাউমাই রহমতুল্লাহ তাআলা বলেছেন, আপনি যার হুকুমে হুকুমত চালাচ্ছেন ওই আল্লাহর হুকুমে আমি এই কাজ করেছি। কারণ এটার নিগাহবান দায়িত্ব আমি মুহতাসিব, আমি এটার নিগাহবান আল্লাহ আমাকে দিয়েছেন যদি কোনো হারাম কাজ দেখে। তো দেখেন আল্লাহ তাআলার দয়ায় এই যে ঘটনা, এই ঘটনার ক্ষেত্রে যদি আপনি দেখেন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আবদুল্লাহ সাউমাই রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে কতটুকু ইনাদের মাঝে মানে যদি কোনো গুনাহ দেখতো এটার ব্যাপারে কি করা হয়, বাধা দেওয়া, আল আমরুম বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, হ্যাঁ, কোনো খারাপ জিনিস দেখলে বাধা দেওয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে। তো এই বিষয়গুলো যদি আমার আপনার মাঝে না থাকে, হ্যাঁ, গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতামাতা এবং ইনার যেই নানাজানের যে ঘটনা, তো এটা থেকে আমাদের শিক্ষা উচিত হচ্ছে প্রিয় ভাই যে আমি আপনি যখন কোনো হারাম জিনিস দেখব তখন আমাকে আপনাকে এটা থেকে কি করা উচিত, মানুষকে বাধা দেওয়া উচিত। জি, পাশাপাশি তাদেরকে যতটুকু সম্ভব হয় পরিস্থিতি ভেবে কি বাধা প্রদান করার, তো এটা আমার আপনার এটা বলা উচিত। এবং এটা আমার আপনার জন্য অনেক বড় একটা বিষয় হচ্ছে যে আমরা কখনো বড় কাউকে দেখে যেন ভয় না পাই, হারাম বা খারাপ কাজ করছে, তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি এটা মুখে হোক, এটা হাতে হোক বা অন্তর থেকেও কমপক্ষে যেন আমি এটা ঘৃণা করি। যদি আমি করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গৌসে পাক রহমতুল্লাহ তাআলার পিতামাতার মধ্যে যে একটা আদর্শ ছিল এটা আমিও আমার মাঝে নিয়ে আসতে পারবো। আর হুজুরে যেটা বললেন যে আলহামদুলিল্লাহ ইনার পিতামাতা নেককার ছিলেন, পিতার দিক থেকেও মাতার দিক থেকেও। কেমন নেককার পিতার অবস্থা, কেমন আল্লাহু আকবার হকের ক্ষেত্রে এমন যে নিজের পুরো জীবনটাই আল্লাহু আকবার এমন কিভাবে দিয়ে দিচ্ছেন আবু সালেহ মুসা। তো এটার থেকে আমার স্মরণ আসছে আমি যে ঘটনাটা বলেছিলাম, ইনি আবু সালেহ মুসার লকবটা পেয়েছিলেন ওই ঘটনার পর থেকে। এই মশহুর ঘটনাটা এনার নানাজান ছিল, তবে হালাল হারামের ক্ষেত্রে এনার মধ্যে একটা খুব ছিল। কিন্তু এই ঘটনাটা ছিল মূলত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার পিতা আবু সালেহ মুসা জঙ্গি। আর মুসা জঙ্গি ঘটনাটা জঙ্গি কোত্থেকে আসছে, ওই ঘটনার থেকেই আবু সালেহ মুসা জঙ্গি ইনি লকব পেয়েছিলেন। তো এই জন্য বলার উদ্দেশ্য দেখেন মূল কথা যেটা যে ইনার পিতার মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি ইনার মধ্যে কতটুকু আদর্শ ছিল, নিজের ক্ষেত্রে দেখেন যেরকম ছিল আরেকজনের ক্ষেত্রেও হারামকে কখনো প্রশ্রয় দেয় নাই কিন্তু। হ্যাঁ, আবার আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি যার মাধ্যমে বিবাহ ইনার হয়েছে আবদুল্লাহ সাউমাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার ক্ষেত্রেও দেখেন ইনি যদি কোনো খারাপ কিছু দেখতেন রাগ করতেন শরীয়তের কারণে। মিলটা কোথায় আমি মূলত বোঝার উদ্দেশ্য, তো মিলটা কোথায় উভয়জনের মাঝে ছিল কি, যদি কোনো খারাপ জিনিস দেখতেন তারা রাগ করতেন সাথে সাথে, এবং আবদুল্লাহ সাউমাই রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখার সাথে সাথে রাগ করার সাথে সাথে যার প্রতি রাগ করতেন আল্লাহ তাআলার সাথে সাথে তার বিচারও করতেন। মানে একটা বিষয় ছিল তার কি মানে নিজেও ইসলামের শরীয়তের বিষয়ে মুতাহারাকে ফলো করতেন, অপরকেও সেই বিষয়ে বাধ্য করতেন। বাধ্য কাকে করা হয়? অমুসলিমের ব্যাপারে কিন্তু এটা না। অনেকে এটা মনে করে আমার জিন্দিগি আমি চালাবো, তুমি কে বাধা দেয়ার? ব্যাপারটা কিন্তু এরকম না। উদাহরণস্বরূপ একটা ছাত্র সে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ইউনিভার্সিটির ছাত্র সে, কোনো মাদ্রাসার ছাত্র সে, যখন সে ভর্তি হয়ে গেছে, যখন সে ছাত্রত্ব গ্রহণ করে নিয়েছে, এখন যদি সে বলে আমি আমার ইচ্ছায় এখানে বিচরণ করব, তাহলে কিন্তু হবে না। হবে? এটা পৃথিবীর কোনো ইনস্টিটিউট আছে? পারবে না। এটাকে দিবে তাকে অনুমতি না। ইসলাম যখন কেউ বলল আমি মুসলমান, এই বলার পর সে যখন ইসলামে প্রবেশ করেছে, এখন ইসলামের একটা রুলস আছে।
এই রুলসের বাহিরে যেতে পারবে না। যখন রুলসের বাহিরে যাবে, ইসলামের যারা ধারক এবং বাহক, ইসলামের যারা প্রতিনিধি, তারা বাধ্য করবে এই রুলসের মধ্যে থাকার। জি জি। এতে অনেকে এটাকে নেতিবাচক হিসেবে গ্রহণ করে, বলে তুমি কি এটাকে বাধা দেওয়া, আমার খুশি আমার জিন্দগি। না, আপনার খুশি না, আপনার জিন্দগি না, আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে হককে তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে। অতএব তাদের দায়িত্ব, উলামায়ে হকের দায়িত্ব হচ্ছে, আউলিয়া কেরামের দায়িত্ব হচ্ছে নেকির দাওয়াত প্রদান করে সঠিক পথে। তুমি যখন চলতে চলতে লাইন ক্রস করে পড়ে যাবে, উলামায়ে হকের দায়িত্ব হচ্ছে সেখান থেকে উঠিয়ে সঠিক পথে নিয়ে আসা। আমার বলার উদ্দেশ্য কাউসার ভাই, দেখেন এই যে আজকে আমরা হয়তো অনেকে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মানার ব্যাপারে বা ওনার আলোচনা নিয়ে ব্যাপারে কিন্তু অনেকের এটা চিন্তা আছে যে আমি কেন করব, বা মানুষ আজকে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে অনেক সময় অনেক যেগুলো শরীয়ত বিরোধী কাজ করে, হ্যাঁ অনেকে আছে। তো এটার কারণে অনেকে এটা দলিল বানায় যে এরা তো এই কাজ করছে। তো আমার বলার উদ্দেশ্য, দেখেন প্রিয় ভাই, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মা বাবা, ইনার নানা পর্যন্ত কেমন ছিলেন, শরীয়তের উপরে কতটুকু অটল ছিলেন, আমরা যদি এই বিষয়গুলো দেখি, তো এখানে আমরা ধোঁকা যেন না খাই। একটা জিনিস মনে রাখবেন, আমার নাকের মধ্যে যখন মাছি বসবে তখন কিন্তু আমি নাক কেটে ফেলে দিব না। কেউ যদি তাদের ঘটনা বা বিভিন্ন জিনিস নিয়ে অপব্যাখ্যা করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তার মানে আমি গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মাআযাল্লাহ বা এটা না মানা বা কিচ্ছা কাহিনীর উপরে ছেড়ে দেওয়াটা, হ্যাঁ অনেক ঘটনা আছে যারা নিজ থেকে বলে থাকে, হ্যাঁ এটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু সব কিছুই যে আমি কিচ্ছা কাহিনীর উপরে বলে দিব বা মাআযাল্লাহ গাউসে পাকের উপরে বিভিন্ন রকমের মতানৈক্য করব, এটা কিন্তু সুযোগ নেই। দেখেন ইসলামী শরীয়ত তো ভাই এটাই বলে, জি বাবার দায়ে ছেলে দায়ী না, জি ছেলের দায়ে বাবা দায়ী না। আর তো হচ্ছে গাউসে পাকের নাম বিক্রিকারী ব্যক্তিদের কথা। জি, মানে আমাদের আকল কোন পর্যায়ে পৌঁছে গেছে যে গাউসে পাকের নাম যে বিক্রি করে খারাপ কাজ করতেছে, এই জন্য গাউসে পাকের বদনাম করে না। তাইলে যে করতেছে এই কথাটা বললো যে তার নাম নিয়ে গাউসে পাক রহমতুল্লাহ নাম নিয়ে সে খারাপ কাজ করতেছে, যে জন্য গাউসে পাক খারাপ, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করবো, আপনার ছাত্ররা যারা নেশাগ্রস্ত, এই জন্য আপনি ফাঁসি দেওয়া উচিত আপনাকে। কারণ আপনার ছাত্র করেছে। আসলে এগুলো হচ্ছে আমাদের আল্লাহ তাআলার ওলিদের শত্রুতা করা নামান্তর। আজকে প্রকাশ্যভাবে বলতে পারতেছে না বিধায় ইশারায় কিন্তু এমন না, ঘুরিয়ে এনে খাবার চেষ্টা করা হয়। মূল ব্যাপার এটা। খাজা পিয়া আলাইহির রাহমাতুর রহমানকে বলা হয়, গালি দেওয়া হয়, বলে কেন? খাজা পিয়ার নামে গাঁজা খাচ্ছে। গাঁজা খাওয়া কি খাজা পিয়া শিখিয়েছে? যে খাজা পিয়া আলাইহির রাহমাতুর রহমান যদি ভারতবর্ষে না আসতেন তাহলে হয়তোবা আমাদের আজকে আমাদের সুরত থাকতো না। গাউসে পাক আলাইহির রাহমাতুর রহমান ইনি ওই ব্যক্তিত্ব যার ফয়েজ ও বরকতে, যার বেলায়াতের বদলতে সালাউদ্দিন আইয়ুবীর মতো ব্যক্তিত্ব পয়দা হয়েছেন। সালাউদ্দিন আইয়ুবীর মতো ব্যক্তিত্বরা যারা মসজিদে আকসাকে বিজয় করেছেন, মুসলমানদের বিজয় এনে দিয়েছেন। শুধু তাই না, লক্ষ লক্ষ অমুসলিমদেরকে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন যে কথাটা আমাদের সুলাইমান ভাই বলল যে আজকে তথাকথিত কিছু ওনার নাম ধারণ করে যারা চলে, তাদের কারণে আজকে গাউসে পাকের, এজন্য ওনার সাথে নিসবতওয়ালা হানাফি যারা, উদাহরণস্বরূপ হানাফি মাযহাবের অনুসারী, এখন হানাফি মাযহাবের অনুসারী কেউ যদি খারাপ কাজ করে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে গালি দেওয়া হবে? শাফি মাযহাবের অনুসারী যারা, ইমাম শাফি রাহমাতুল্লাহকে গালি দেওয়া হবে? কশ্চিন কালে না। এটা ওই ব্যক্তির দ্বারা বলা সম্ভব যার আকলের কমতি আছে। অবশ্যই একটা সাধারণ বিবেকের মধ্যেও এটা চলে আসে, যার থেকে আসে না তার থেকে চিকিৎসা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং এই আল্লাহ পাকের আউলিয়া কেরামের যে সম্মান, আল্লাহ পাক আমাদেরকেও নিজেও আল্লাহ পাকের আউলিয়াদের সম্মান করার এবং তাদের জীবন অনুযায়ী তাদেরকে আইডল হিসেবে বেছে নেওয়ার আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ কিছুক্ষণ আমাদের হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মা বাবার জীবনী, পাশাপাশি আউলিয়া কেরামের কিছু সম্মান নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। তো অনেকে দর্শকও আমাদেরকে অনুরোধ করছিল বিভিন্ন নাত শরীফ বা কালামের ব্যাপারেও। তো আসুন, মাশাআল্লাহ আমাদের নাত ইসলামী থেকে আমরা একটা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনা হচ্ছে, তো ইনার একটা মানকাবাত মাশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি মিনহাজ ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দয়ায় মোদের উপর ছায়া গৌসে আজমের, খোদার দয়ায় মোদের উপর যে ছায়া গৌসে আজমের, উভয় জগতে মোদের সাহারা সে আজমের, উভয় জগতে মোদের সাহারা সে আজমের। রসুল গণের মাঝে প্রিয়, রসুল গণের মাঝে প্রিয়, নবীর যেমন মর্যাদা, রসুল গণের মাঝে প্রিয়, নবীর যেমন মর্যাদা, উনিদের মাঝেও তেমন মর্যাদা, গৌসে আজমের, উভয় জগতে মোদের সাহারা সে আজমের, খোদার দয়ায় মোদের উপর যে ছায়া সে আজমের, খোদার দয়ায় মোদের উপর যে ছায়া সে আজমের। মুরিদিলা তখফ বলে দিলেন আশা গোলাম দে, মুরিদিলা তখফ বলে দিলেন আশা গোলাম দে, কিয়ামত ভোর নির্ভয়ে থাকো গোলাম সে আজমের, কিয়ামত ভোর নির্ভয়ে থাকো গোলাম সে আজমের, উভয় জগতে মোদের সাহারা সে আজমের, খোদার দয়ায় মোদের উপর যে ছায়া সে আজমের। বিদায় বেলায় জানাজা কাঁধে নেবে আমায় যখন, বিদায় বেলায় আমার জানাজা কাঁধে নেবে আমায় যখন, কাফনের উপর লিখে দিও সে নাম গৌসে আজমের, কাফনের উপর লিখে দিও সে নাম গৌসে আজমের, খোদার দয়ায় মোদের উপর যে ছায়া সে আজমের, খোদার দয়ায় মোদের উপর যে ছায়া সে আজমের, উভয় জগতে মোদের সাহারা সে আজমের, খোদার দয়ায় মোদের উপর যে ছায়া সে আজমের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কেমন শান, সাধারণ একজন আল্লাহ পাকের অলিকে যদি আমরা আলোচনা করি, আল্লাহ পাক একজন আল্লাহ পাকের অলিকেও কেমন শান মান দিয়ে ভরপুর করে দেয়। ওনার জীবন নিয়ে আলোচনা করতে করতে দিন রাত
শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয় না। আর জিনাকে আউলিয়া কেরাম এরকম আল্লাহ পাকের অলিদের সরদার বানিয়েছে, সরদার যাকে বলা হয়, আর ইনার সম্মান কেমন! আল্লাহু আকবার। কাউসার ভাই, আল্লাহ তাআলা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এমন মর্যাদা দিয়েছেন, হাই গৌসুস সাকালাইন কিতাবের মধ্যে বর্ণিত আছে যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিজ খুদ আব্বাজান জি আবু সালেহ রহমতুল্লাহ তাআলা আলাইহি রহমাতুল্লাহি তাআলা। ইনি বলেন যে যেদিন আব্দুল কাদের আমার ঘরে তাশরিফ আনবেন বা জন্ম হবে, সেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সহ আর অন্যান্য আউলিয়াগণ আমার ঘরে তাশরিফ নিয়ে আসেন আল্লাহ আল্লাহ। এবং আমাকে সুসংবাদ শোনালেন যে তোমার যে সন্তান সে আল্লাহর ওলি এবং আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহু আকবার। এবং তোমার এই সন্তানের মর্যাদা আউলিয়া কেরামের মাঝে শান এমন যেমন আমার শান অন্যান্য আম্বিয়া কেরামের মাঝে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং অন্যান্য আম্বিয়া কেরামগণ ইনাকে এই সুসংবাদ শোনালেন যে আপনার যে সন্তান আল্লাহ তাআলা আপনার ঘরে দান করেছেন, এই সন্তানের মর্যাদা হচ্ছে এমন হবে যে সে অনুগত্যকারী হবে, অর্থাৎ সে অনুগত তো হবেই, এবং সমস্ত যারা ওলি আল্লাহ আছেন অন্যান্য আউলিয়া কেরাম সবাই তার অনুগত করবে, এবং তাদের কাদের উপরে তোমার ছেলের কদম থাকবে। এটা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবাজান নিজে বললেন যে আব্দুল কাদের যখন আমার ঘরে তাশরিফ আনে তখন আল্লাহ তাআলার দয়ায় আমি এরকম সুসংবাদ পেয়েছি। একটা বিষয় দেখেন যে মানে বাবার কাছেও, বাবাটাও এমন যার কাছে এরকম সুসংবাদ আসছে, ওনার বিষয়টাও কেমন যে বিষয় দেখেন, যে বললো যে সমস্ত আউলিয়া কামিলিন, এবং ইতিহাস থেকে আমরা কিন্তু এটাই জানি শেখ আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা তিনি কাদেরিয়া তরিকার শেখ, জি, চিশতিয়া তরিকার শেখ হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার শেখ হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ তরিকার শেখ হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকেই কিন্তু ওনারা এক একজন ফয়েজ প্রাপ্ত হয়েছেন, আমরা ইতিহাস থেকে এটাই শিখেছি। এবং ওনার বাবা যান, ইনি যে নেককার ছিলেন, সলেহ ছিলেন, মুত্তাকি ছিলেন, যেটা মাশহুর ঘটনা 29শে শাবান, আচ্ছা পরবর্তী দিন 30শে শাবান না পহেলা রমাদান, যে কোনো একটা হবে। তো জিলান শহরের মধ্যে ওই দিন মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখা যাচ্ছিল না। পরবর্তী দিন রোজা রাখবে কি রাখবে না, এখনকার সময় মতো তো আর এত টেলিভিশন রেডিও ছিল না যে কোথায় দেখেছে, কি করবে। জিলান শহরের লোকেরা খুব পেরেশান, আজকে কি 30 তারিখ না পহেলা রমাদান, কোনটা। তারা চলে গেলেন মাশহুর মারুফ যে ওই সময়কার আলিমে দ্বীন এবং আল্লাহর ওলি ছিলেন তার কাছে। একটা কথা বাস্তব এটাই, ওলিকে চিনে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কারণ যে ওলি আছে সাধারণ কিন্তু ওলিকে চিনবে না। ওই যে আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখেরাতে অন্যের পাপ মাপি, আমি নিজে বেয়াকুব, আমি ভাবি সব বেয়াকুব। আর যারা ওলি তারা কিন্তু ঠিকই ওলিকে চিনে, অবশ্যই। যারা আজকে বর্তমানে ওলিদের বিরোধিতা করে তাদের আকল, তাদের রুহানিয়ত, তাদের সবকিছু বন্ধ। তারা এই বাহ্যিক চোখ ছাড়া অন্য কিছু তারা দেখতে পারে না, এই জন্য তারা মনে করে আমি এটা শুধু সবার হাল বুঝি এটাই। তো যখন নাকি জিলান শহরের লোকরা তাদের কাছে গেল, যাওয়ার পর ওই সময়কার সবচেয়ে যিনি জয়্যিদ জিদ্দান আলিম ছিলেন, ওলি ছিলেন, সে বলল তোমরা এটা কনফার্মেশন করার জন্য আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলার ঘরে যাও। তার ঘরে গতকাল ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, খবর নাই কিন্তু রুহানিয়তের কানেকশন এটা। সুবহানাল্লাহ। যাও তার মাকে জিজ্ঞাসা করো তার সন্তান আজ সকালে দুধ পান করেছে কিনা। আল্লাহু আকবার। যদি পান করে থাকে তাহলে আজকে 30শে শাবান, আর যদি না থাকে তাহলে পহেলা রমাদান। আল্লাহু আকবার। তারা চলে গেল,
জিজ্ঞাসা করলো উম্মুল খায়ের সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, তিনি বললেন আমার সন্তান সুবহে সাদিকের পর থেকে দুধ পান করেনি। যে এই জন্য কবি লিখেছেন, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয়বরা পীর আব্দুল কাদের জিলানের জিলানি। আসলে প্রিয় ইসলামী ভাই, যে বিষয়টা আউলিয়ায়ে কামিলিন ওনাদের রুহানি, আজকে অনেকে এটাকে স্বীকার করতে চায় না। জি জি, আমি তাকে বলবো, এই যে দেখেন একটা মোবাইল, এই যে চ্যানেলে আপনি দেখছেন না, কোথায় আপনি হয়তোবা কেউ আরব শরীফে বসে আমার কথাগুলো শুনতেছেন, কেউ আমেরিকায় বসে শুনতেছেন, বাস্তবিক তো তাই। হ্যাঁ, আমি আজকে একটা কিছু নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীকে দেখতে পাচ্ছি। তো একটা মানুষ তৈরি করলো এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক দিয়ে যদি সারা পৃথিবী মুহূর্তের মধ্যে দেখা যায়, আর আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাকে তৈরি করলেন, আর আমার মাঝে সর্বশ্রেষ্ঠ একটা জিনিস দিয়েছেন, সেটাকে কলব বলা হয়, হৃদয় বলা হয় কলব। ওই কলবটা যখন আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত করতে 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 একটা লেভেলে পৌঁছে যায়, ওই কলবের মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎকে তারা করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার ব্যর্থতা, আমি অর্জন করতে পারি নাই। এই জন্য এখন কোনো অন্ধ লোক আইসা যদি বলে, আরে ধর মোবাইল নেটওয়ার্ক বলতে কিছু নাই পৃথিবীতে, আমি দেখি না, তুমি দেখবা কোত্থেকে, এটা বাস্তব। যেমন বাস্তব না, ঠিক অনুরূপ এই রুহানিয়াত আছে, আধ্যাত্মিকতা আছে, ফয়েজ ও বরকত সব আছে তার কাছে, যারা এটাকে উপলব্ধি করতে পারে। দেখেন হুজুর, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবার নাম যদি আমরা নেই, হ্যাঁ, সালেহ মানে হচ্ছে কিন্তু নেককার, আমি আবু এখন সালেহ, তো এনার নাম পরিচিতি হচ্ছে আবু সালেহ। মানে মজার বিষয় হচ্ছে কি জানেন, যেমন আমাদের হুজুরে আকরাম নূরে মুজাসসাম সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম বলে দিচ্ছে তিনি আল্লাহর বান্দা। হায় হায়, বাস তার আম্মা জানের নাম আমেনা। হায় হায়, কারণ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নসল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন একজনও কেউ পৌত্তলিকতার মাঝে ছিল না, তারা প্রত্যেকে একত্ববাদী ছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যদি আবার ধরি এই নসল গাউসে পাক পর্যন্ত, এর মাঝেও কেউ পৌত্তলিকতার মাঝে ছিল, একত্ববাদী বিশ্বাসী। তার মানে এটাই দাঁড়ালো, আদম সফিউল্লাহ থেকে, আদম আলাইহিস সালাম থেকে গাউসে পাক পর্যন্ত এই বংশ পরম্পরা কেউ পৌত্তলিকতার মাঝে নাই, একত্ববাদে বিশ্বাস। এখানে একটা বিষয় আমি উল্লেখ করবো, এবং একটু যদি আপনার কাছে প্রশ্ন করি, দেখেন এই যে আপনি একটা সিলসিলার কথা বললেন, চেনের কথা বললেন না, তো আসলে আমি আজকে বাবা, আমি আজকে মা, আমার মাধ্যমেও যে চেনটা যাবে না, সেই চেইনের যে একটা, এই যে একটা ফ্যামিলি মেম্বারটা, তো আমরাই যদি পরিবেশটা এমন বানায় রাখি যেখানে সারাক্ষণ গান বাজনা মিথ্যা গীবত চগল করি, তাহলে আমি কিভাবে আশা করি আমার ছেলেটা ভবিষ্যৎ সে নামাজি হোক, ভালো হোক, মা বাবাকে মান্যওয়ালা হোক, সে ভালো একটা সামাজিক রাষ্ট্রীয় ভালো একটা ছেলে হোক, সে ভবিষ্যৎ সুন্দর করবে। তাহলে আসলে আমি তাই তো পুরা ইসলামের কোনো এখানে তো নামই নেই। এই যে দেখেন আমাদের বিষয়টা, ছেলেরে বিয়ে করেছি, মেয়েকে বিয়ে দিছি, আইসা হুজুরকে বলে, হুজুর আমার মেয়ের জন্য বিয়ে দিয়ে দোয়া করবেন, ভালো একটা ছেলে না বিয়ে দিয়েছি দোয়া করবেন, দোয়া করবেন যেন একটা নেক্সট সন্তান হয়। আর বিয়ের মধ্যে কি করলেন? আল্লাহ তাআলা যত নাফরমানি আছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ঢোলবাদ্য বাজালেন, নর্তকী নাচালেন, হ্যাঁ, বেহায়াপনা সব কিছু করে। ওই যে কথাটা যেটা আমি একটু আগে বললাম, যে তেঁতুল গাছের বীজ বপন কইরা হুজুরের কাছে আইসা দোয়া করতেছেন, হুজুর তেঁতুল গাছের বীজটা বপন করছে, আপনি দোয়া করেন যাতে আপেলটা পয়দা হয়। এছাড়া আর কি বলবো? মানে একটা ন্যূনতম আমাদের আকল থাকা দরকার, যে আমি আজকে যেটা করছি আমি তার উল্টা দিক কেন প্রার্থনা করছি। আচ্ছা, আবার এটাও বলতেছে অনেক হুজুর দিয়ে দোয়া করাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। আরে হুজুরের দোয়া দিতে কি তেঁতুল গাছ কি আপেল হবে? এটা কোশ্চেন তাহলে সম্ভব না। তা আমি মাদানী চ্যানেল দর্শককে প্রত্যেককে বলবো, আমি আমাকে বলবো, প্রকৃত অর্থে হ্যাঁ দুই একটা ব্যতিক্রম হয়, এটা অন্য হিসাব। মেজরিটি ইজ গ্রান্টেড, এটা প্রবাদ আছে না, অবশ্যই, যে অধিকাংশটাই গ্রহণযোগ্য, মেজরিটিটাই গ্রহণযোগ্য। এটা যে আপনি যদি প্রকৃত অর্থে আপনার সন্তানকে ভালো চান,
আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে চেঞ্জ হতে হবে। আমি আমার সন্তানকে নামাজি চাই, আমাকে নামাজিওয়ালা হতে হবে। আমি চাই আমার সন্তান পরহেজগার হোক, মুত্তাকি হোক, ভালো হোক, মানবতার কল্যাণকারী হোক, সৃষ্টির কল্যাণকারী হোক, দেশ প্রেমিক হোক, ইসলামের জন্য কল্যাণের কাজ করুক। প্রথমে আমাকে করতে হবে, আমাকে দিয়ে শুরু করতে হবে। আমি যদি না করি, আমাদের দেশের অবস্থা এরকম, এক লোক আসছে, আইসা দরজায় নক করতেছে, এই অমুক সাহেব আছেন বাসায়? তো ছেলে বাপের পাঠায়, গিয়ে বল বাবাই ঘরে নেই। শিখাই, আমরা প্র্যাকটিস করাই মিথ্যার, আবার নসিহত করি বাবা মিথ্যা কিন্তু বলল না। মানে পুরা উল্টা ম্যাটার গুলো আমরা অ্যাপ্লাই করেছি, যার দরুন আজকে আমাদের এই দশা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে দোয়া যে নিজেকে আমরা যেটা আজকে চাই, আমার পরিবার সুন্দরভাবে হোক, আমার সমাজ সুন্দর হোক, তো প্রথমত নিজেদের থেকে শুরু করতে হবে, প্রথমত নিজে থেকে বিষয়টা আসতে হবে। এবং আমরা নিজেরাই যদি আগে নেককার হওয়ার চেষ্টা না করি, যেটা কথা আসছে না, যে বাচ্চা যে প্রথম দিনেই যখন মাদ্রাসায় গেলে, যেটা হুজুর তুলে ধরেছে, তাহলে প্রথম দিন এখনও তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিছুই তো সহবত পায় না, প্রথম দিন যখন আসলো ওই যে পরিবারের বিষয়টা চলে আসলো। পরিবার মা বাবা যখন নেককার, তাহলে পরিবারের সেই শিক্ষাটা প্রথমেই প্রকাশ পেয়ে গেল, যে 18 পারা কোরআনে পাকের হিফজ। তাহলে বিষয়টা হচ্ছে আজকে যদি আমরা যারা মা বাবারা দেখতে পাচ্ছি, আজকে কেন টপিক প্রথম অনুষ্ঠানের প্রথম এপিসোডেই আসলে এই বিষয়টা কেন নেওয়া হলো, শুরুটা কিন্তু এখান থেকেই, শিকড় তো এটাই মূল, এখান থেকেই শুরু। যখন এই মূলটা যখন আমাদের ইসলামী পরিবেশ, ইসলামী শরীয়তের সীমানার মধ্যে যখন আমরা চলে আসবো, তাহলে আমাদের থেকে ইনশাআল্লাহ শুরু হবে যে আমাদের ইসলামী সমাজ গঠন, ইসলামের যে সুশীতল ছায়া, ইসলামের যে নিয়ম কানুন, ইসলামের যে শরীয়ত, যে আমল করা, এটা এখান থেকেই শুরু। এটা যদি আমরা বলি যে না শুধু বলবো, তাহলে কিন্তু কখনো হবে না, আগে করতে হবে, তারপর বলতে হবে। ইনশাআল্লাহ দেখবেন আমাদের পরিবেশটা অনেক ইসলামী যে পরিবেশ সেটি হয়ে যাবে। হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা হচ্ছে, এবং হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আলহামদুলিল্লাহ শান মান নিয়ে কীভাবে বলবো, এবং আলহামদুলিল্লাহ এনার শান নিয়ে তো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ বিভিন্ন মানকাবাত আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আজকে এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন মানকাবাত আলহামদুলিল্লাহ আমরা শোনার সৌভাগ্য অর্জন করবো, যেটি মাশাআল্লাহ মাদানী চ্যানেল আমাদের কীভাবে বিভিন্ন আউলিয়া কেরামের শানে আলহামদুলিল্লাহ তাদের শান সম্পর্কে আরেকটু যেন আমাদের ইমান আলহামদুলিল্লাহ মজবুত হয়, সে সম্পর্কে অনেক মানকাবাত আমাদেরকে উপহার দেয়। তো আসুন আজকেও মাশাআল্লাহ একটি মানকাবাত আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেখ আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী, ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ জিলানী, ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ জিলানী। দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর। ইরহাম লানা ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا আউলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি গৌসে আজম দস্তগীর। তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির, তুমি সকল পীরদের পীর, তুমি যে রোশন জমির। খোদা বিরোধের সরদার তুমি গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর, গৌসে আজম দস্তগীর জিলানী। দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর। ইরহাম লানা ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا ارحم لنا يا شيخ ارحم لنا। মৃতকে যে বাপ
জীবিত করেছ সেভাবে মোর মৃত মনকে কর জীবিত গসে আজম দস্তগীর থর থরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গস থর থরিয়ে কাঁপে জিনেরা নাম শুনে তোমার হে গস তোমার ওই প্রতাপ যে এমন গসে আজম দস্তগীর গসে আজম দস্তগীর গসে আজম দস্তগীর জিলানি দম দম দস্তগীর গসে আজম আমার পীর দম দম দস্তগীর গসে আজম আমার পীর ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা হাসরের ময়দানে দেখে বলে উঠবে সকলে মারহাবা শত মারহাবা মারহাবা শত মারহাবা ইয়া গসে আজম দস্তগীর মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী উসিলা আহমদ রাজার উসিলা আহমদ রাজার ইয়া গসে আজম দস্তগীর গসে আজম দস্তগীর গসে আজম দস্তগীর জিলানি দম দম দস্তগীর গসে আজম আমার পীর দম দম দস্তগীর গসে আজম আমার পীর ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা আত্মারের এই বাসনা মরণ যেন হয় মদিনায় দয়া করো তার প্রতি গসে আজম দস্তগীর আত্মারের এই বাসনা মরণ যেন হয় মদিনায় আত্মারের এই বাসনা মরণ যেন হয় মদিনায় দয়া করো তার প্রতি দয়া করো তার প্রতি গসে আজম দস্তগীর গসে আজম দস্তগীর গসে আজম দস্তগীর জিলানি দম দম দস্তগীর গসে আজম আমার পীর দম দম দস্তগীর গসে আজম আমার পীর ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কেমন শান ইনার শান নিয়ে মাশাআল্লাহ মানকাওয়াত শোনার সৌভাগ্য অর্জন হলো মাশাআল্লাহ। তো আমাদেরও উচিত বেশি পরিমাণে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার শান মান শোনার আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য দান করুক এবং যখন এভাবে নাত শরীফ কালাম শোনার সৌভাগ্য হয় বিশেষত এই মাসে তো আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মানকাওয়াত তো শোনার বেশি থেকে বেশি পরিমাণে উচিত। আল্লাহ তাআলা ইনার ফয়েজে বরকত আমাদেরকে নসিব করুক। দশস্রোত আলোচনা করছিলাম হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মা বাবার শান মর্যাদা সম্পর্কিত এবং এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমরা আলোচনা করছিলাম যে আসলেই আমরাও যদি যে দেখেন হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মতো একজন অলিদের সরদার আল্লাহু আকবার ইনার মতো একজন শান মান ওয়াল আজিম আল্লাহ পাকের অলি যে ইনাই দুনিয়াতে যাদের মাধ্যমে এসেছেন তারা কেমন নেককার ছিলেন এবং দেখেন যে নেক একজন আল্লাহ পাকের অলি শুরু যেখান থেকে হয়েছেন তাদের মা বাবার মাধ্যমে সে মা বাবা এখানেও একটা বিষয় আসলে চলে আসে যে একটা পরিবার শুরু যেটা প্রথম ধাপ সেটা হচ্ছে বিয়ে শাদী যেটা আমরা বলি। তো হ্যাঁ ভাই প্রত্যেক বাবার জন্য জি জি সন্তান দুনিয়াতে আসার পূর্বে না জি বরঞ্চ তার বাবা বিবাহের পূর্বে সন্তানের উপর হক আছে কিন্তু হক রয়েছে আর সেই হক হচ্ছে প্রত্যেক বাবা তার সন্তানকে একটা নেককার মা প্রদান করবে অবশ্যই মা দান করবে। তো ওই ক্ষেত্রে আমার আপনার এখানে এখানে একটা বিষয় মনে করেন আমরা যেটা দেখি যেটা দেখা যায় মনে করেন আমি এখন ছেলে হ্যাঁ এখানে আমি একটা মেয়ে দেখবো বিয়ে করার জন্য এমনি তো আমি করে ফেলছি বিয়ে আমার মেয়ে আছে কিন্তু বিষয়টা হচ্ছে এমন দেখা যায় আমি দুনিয়ার যা আছে মনে করেন আমার অবস্থা আলাদা ব্যাপার মানে যখন আমি মেয়ে দেখবো তখন মেয়েটা নামাজি হতে হবে কথাবার্তা সুন্দর হতে হবে ভালো হতে হবে সবকিছু মানে মেয়ে খোঁজার সময় মেয়েটা ভালো হতে হবে কিন্তু আমি ছেলে হিসাবে আমি কতটুকু ইবাদত গুজার হুজুর আল্লাহ তাআলা আইন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন বাস আপনি যদি আপনাকে নিজেকে পবিত্র রাখেন আল্লাহ আপনার জন্য পবিত্র রেখে দিবে কাউসার ভাই যে কথাটা বলছেন সেটা হচ্ছে আমাদের জন্য একটা মেসেজ সেটা কি
আমি চাই একেবারে গোলাপ ফুলটা নিতে, অথচ আমি মান্দার গাছ, আমি কাঁটাযুক্ত গাছ, আমি চাই গোলাপ ফুল। তো আমি গোলাপ ফুল যদি নিতে চাই তাহলে আমাকে বাগান হতে হবে, বাগান হতে হবে, যেটা আপনি কোরআনের আয়াত দ্বারা রেফারেন্স দিলেন, যে প্রকৃত অর্থে তার নসিবে দুই একটা ব্যতিক্রম, এটা কিন্তু বাস্তবতা, কিন্তু হাকিকতে কোরআন বলে দিচ্ছে আমি যে চরিত্রের আমার কাছে আসবে সেটা, আপনি প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে, আল্লাহর ওয়াদা, আল্লাহর এলান, এটা কখনো ব্যতিক্রম হবে না। বিধায় যুবক ভাই, যে অনেকে, আপনি কত সুন্দর বলছেন এটা, যে আমাদের বিবাহের কথা বলে না, যখন কেউ ছেলেটা কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে, কিন্তু একটা মাদ্রাসার যদি পরেশগার মেয়ে হইতো, মানে আমি যেমন খুশি তেমন চলি, হ্যাঁ, আমার বউটা হতো একেবারে পর্দাওয়ালি, আর আমি উল্টা পাল্টা চলবো, এটা কোশ্চেন সম্ভব না রে ভাই, এটা হবে না। গাউসে পাকের আব্বাজান নিজেকে পূর্বে থেকে পবিত্র রেখেছেন, বিধায় পবিত্র আল্লাহ তাআলা পবিত্র মিলিয়ে দিয়েছেন, কিভাবে মিলিয়েছেন, মাশাআল্লাহ। তো এটাই আমাদের কথা হচ্ছে, এটা আমাদের কথা না, কোরআনের কথা, যে আপনি যদি পবিত্র থাকেন তো পবিত্র পাবেন, আর যদি অপবিত্র থাকেন তো অপবিত্র পাবেন, এটা আল্লাহর ঘোষণা, এখানে কোনো কিছু করার স্পেস নাই আমার। অতএব আমার কে উচিত আমাকে পবিত্র রাখা, আমাকে সলেহ করা, আমাকে নেককার করা। আর সেকেন্ড পার্ট হলো দ্বিতীয় স্টেপ, যেটা আমার সন্তানকে নেককার বানানোর ম্যাটার। এই ম্যাটারের জন্য প্রথম থেকেই চেষ্টা নিজে করতে থাকা, পাশাপাশি আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান নিজেকে প্রশ্ন করেন। আমার সন্তানকে আমি চাই নামাজি, আপনি কি নামাজি? আপনার সন্তানকে আপনি চান সত্যবাদী, আপনি কি সত্যবাদী? সেটা দেখতে হবে। বাস আমি আমার সন্তানের মাঝে যেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই এখনই করে ফেললাম আর এখনই হয়ে যাবে তা না, কিন্তু আমাকে একেবারে ন্যাচারালি হতে হবে, সেটা তখনই সম্ভব এটা আসা। খুব সুন্দর বিষয় এটা, কেননা আজকে আমরা যেই বলি না, এটা আজকে সারা বিশ্ব ভালো হয়ে যাক, ঠিক হয়ে যাক, রাষ্ট্র বলেন, শুরুটা আসলে পরিবার থেকে হয়। যেই আমি মূল বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, একটা পরিবার তখন হয় যখন একটা ছেলে মেয়ের শাদী হয়, বিয়ে হয় না। তো এই ক্ষেত্রেই আমরা আসলে যখন এই ন্যাক বিষয়টা চলে আসবে, যে আমি যে একটা নেককার এবং স্ত্রী এবং নেককার স্বামী, তো বিষয়টা তখন আসবে প্রথমত আগে আমি নিজে নেককার হয়ে যাই, এবং আমি যখন একজন নেককার স্ত্রী, নেককার মেয়ে যখন কুচবো এবং বিয়ে হবে, তাহলে একটা পরিবেশটাও তখন কি ইসলামী পরিবেশ হবে। তো শুরুটাই যে বিষয়টা আমাদের সমাজে যে প্রচলন, তো আমরা প্রথমত নিজে আগে আমি ইসলামী পরিবেশে আমি নিজে কতটুকু নেককার, নিজে কতটুকু আমি ইসলামী যে নিয়ম কানুন, আমি নিজে কতটুকু সুন্নতের আমিলদার, এই বিষয়গুলো দেখা দরকার। তাহলে ইনশাআল্লাহ আমাদের যে পরিবার সৃষ্টি হবে, এই পরিবারের মধ্যে যে নসল, যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাহলে তিনিও নেককার, তিনিও আমলদার, তিনিও ইসলামের পূর্ণ, যে ইসলামের যে আজকে আমরা চারিদিকে বলি যে ইসলামের যে দিন দিন অবনতি হচ্ছে, এটা বলে থাকি, কিন্তু বিষয়টা হচ্ছে প্রথমত আমার থেকে যে শুরু, যখন আমি ইসলামী শরীয়তের পূর্ণ যে নিয়ম কানুন এটা যখন আমি মান্য করব এবং এটার উপর যখন আমি চলবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ, আমাদের যে পরিবার, এটিও সুন্দর হয়ে যাবে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনের মা বাবার দিকটি আমরা আলোচনা করছিলাম, এবং ইনার মা এবং বাবার বিষয়ে আমরা আলোচনা শুনলাম এতক্ষণ পর্যন্ত, এবং ইনার বাবার থেকেও যে বিষয়টা আমরা শুনছিলাম, যে ইনার বাবা হকের ক্ষেত্রে যে বিষয়টা ছিল, এখানে একটা বিষয় চলে আসে, আর সেটা হচ্ছে আপনি যেটা খাচ্ছেন, আপনি যেটা আপনার পেটে যাচ্ছে, এটার মাধ্যমে আপনার শরীর বৃদ্ধি হচ্ছে। তো ঠিক সেরকম সন্তান যেটা আসে, এটা মা বাবার মাধ্যমে আসে। আপনার আয়, আপনার ইনকাম, আপনার খাওয়া দাওয়া যদি হারামে হয়, তাহলে আপনার নসল দিয়েও যেটা আসবে না, সেটা কখনো নেককার কিভাবে আশা করা যায়? আমার এটা বাহ্যিকতা তো এইটাই, যে আমি যদি একটা খারাপ খাদ্য খাই, পচা, নষ্ট, এটা আমার শরীরে প্রভাব পড়ে কিনা? পড়ে। ওই খাবারটা দূষী, তো আমার দেহটা দূষী হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ ওইটা যদি হালাল না হয়, তা আমার নসল কিভাবে হালাল হবে? সে পবিত্র থাকবে। হালাল বলতে আমি ওই হালালকে বোঝাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি যে ওই হালাল মিন হচ্ছে আমার নসলটা সে কিভাবে শরীয়তে মুতাহারার উপর চলতে পারবে। আমাদের প্রত্যেকটা একটার সাথে আরেকটা কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন,
কোরআন কিন্তু আমাদের প্রত্যেকটা পদে পদে শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। প্রথম আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদেরকে বাঁচাও। প্রথম বলেছেন নিজের কথা, তারপর বলেছেন ওয়া আহলিকুম, তোমার পরিবারকে। তার মানে আমাকে নিজেকে আগে বাঁচাতে হবে। আমি যদি নিজেই না বাঁচি তাহলে কিন্তু অন্যকে বাঁচানো সম্ভব না, সন্তানকে বাঁচানো সম্ভব না। ওই যে একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে বাপের নাম। মিন আগে নিজে যখন আমি বাঁচবো তখনই কিন্তু সেকেন্ড পার্টের কথা আসবে। তা আমি যখন ভালো হব আমার জেনারেশনের ভালোর ব্যাপার আসবে। যেটা বলছিলাম হুজুর গোসে পাক রহমতুল আব্বাজান যেখানে সন্দেহযুক্ত যে খাদ্যকে বর্জন করেছেন, আল্লাহ, আর আমরা তো এখন বলে তো সন্দেহ তো এটা কোনো ম্যাটারই না। হ্যাঁ, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, প্রতারণার টাকা হোক, ব্যাস খেতে পেলে চলো। বিশ্বাস করেন আমি আজকের কথা বলে, আজকে এমন এক বান্দা আমার সামনে পড়লো এই সকালের দুপুরের আগে, যেখান থেকে আসলাম ওইখানে এক ইসলামের সাথে ওনার আমি দেখলাম উনি যেই বিজনেস করছে বা যেই এখানে আছে উনি মানে পুরোটাই মানে এটা ইসলামী শরীয়তে নাই। ওনাকে যখন বোঝাতে যাচ্ছে প্রথম স্টেপ ওনার কথা এটা আসছে, আগে হালাল হারাম না, আগে টাকাটা কামাইনি, ইনকাম করিনি, এরপরে কোনটা হালাল হারাম তারপরে ওদিক দিয়ে যাবো। সেজন্য কথাটা আমার মনে পড়লো। দেখেন ভাইজান, যে বিষয়টা একজন মুসলমানকে যদি আমি বলি এই শুকরের গোস্ত আপনাকে 5,000 টাকা দিলাম, খান, আমার মনে হয় না কোনো মুসলমান খাবে। ঠিক না? ঘৃণা করে। অথচ সুদের টাকা নিয়ে যখন একটা হালাল প্রাণীকে কিনে সে খায়, ওইটা কিন্তু এটার মতোই হারাম। এখন তো আপনি যেটা বললেন না, সুদের তো এখন অনেক প্রকারের নাম হয়ে গেছে। এটা সুদ নাই, নাম যেটাই হোক, নাম ইন্টারেস্ট হোক, সুদ হোক আর লভ্যাংশ হোক, যেই নামে এটাকে সংজ্ঞায়িত করি না কেন, ঘুষ যখন এটা ঘুষি হারাম যখন হবে, চুরি যখন এটা হারাম হবে, আমি বলছি হারাম যখন অসৎ উপায়ে যে সম্পদ আমার কাছে আসবে এটা হারাম। আর ওইটা দিয়ে যখন আমি একটা মুরগি কিনে এনে খাবো, ওইটা কিন্তু শুকরের মতো হারাম। মাদানশীল দর্শক বৃন্দ, এটা মনে রাখবেন। অতএব আপনি আপনার কাছ থেকে সিদ্ধান্ত নিন আপনি কিভাবে চলতে চান। আমরা সাময়িক কয়েকদিনের কষ্টের জন্য আমাদের বংশকে নষ্ট করে দিচ্ছি। বংশকেই তো এটা বংশ নষ্ট না, পুরো জেনারেশনকে আমি নষ্ট করে দিচ্ছি। হারামে ইনকাম, হারাম খাবার খেয়ে আপনার না নিজের সুখ আসবে না আপনার সন্তানের সুখ আসবে, বরং আপনার জেনারেশন বাই জেনারেশন আপনি ধ্বংস করে দিচ্ছেন এই হারাম থেকে না বাঁচার কারণে। আমাদের উচিত হারামকে বর্জন করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদের বোঝার তৌফিক দান করুক। কেননা যখন আলোচনা হচ্ছে মা বাবাকে নিয়ে, আর মা বাবা থেকে যখন নেককার সন্তান দুনিয়াতে আসা নিয়ে তো হুজুর গোসল পাক নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে আসলে যেই ঘরের মধ্যে কর্তা ইনকাম করছে হারাম, সবকিছু হারামের ইনকাম, হারামেরই আয়, হারামেরই খাবার, সে পরিবার থেকে একজন নেককার ব্যক্তি উঠে আসা, বুঝে আসা না এটা। তো সেজন্য আসলেই আমরা যারা যেখান থেকে দেখতে পাচ্ছি, তো একটা শিক্ষা যেটা হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলার আব্বাজান ছিল, হারাম তো দূরে থাক, সন্দেহ লাগলে সেটা থেকে বেঁচে থাকতেন। তাহলে আজকে আমরা এই অনুষ্ঠান থেকে এই বিষয়টা হলেও নেই যে যেটা সন্দেহ, যেটা ইসলামে আমাকে বলেছে যে না এটা থেকে দূরে থাকতে হবে, এটাকে নাজাইজ বলেছে, আমরা যেন সেটা থেকে বেঁচে থাকি। কারণ ইসলাম, আমি যখন যে আমার হুজুরও বলেছে, আমি যেরকম যে একটা বাচ্চা যখন স্কুলে যায় বা একটা বাসের দেশে যখন চলে যায়, তার থেকে সেগুলো রুলস যেগুলো সব মানতে হয়। যখন থেকে আমি জানি আমি মুসলমান, আমার জন্য একটা নিয়ম দিয়ে কাসর ভাই, শেষ মুহূর্তে এটা বলবো, দেখেন আপনি বাবা মায়ের কথা বলা হচ্ছে, যেহেতু গাউসে পাকের বাবা মায়ের আলোচনা, আজকে যদি শেষ মুহূর্তে এতটুকু বলি, আপনি দেখেন বাবা যখন আমির আহলে সুন্নত হয় না, সন্তান কিন্তু খলিফা হাজী উবাইদ রাজা, খলিফা আমির আহলে সুন্নত। সুবহানাল্লাহ। বাবা যখন আবু সালেহ হয়, তখন সন্তানও গৌসে পাক হয়। তো এই জন্য আসলেই বাবা যেমন হবে সন্তান কিন্তু এটাই আসবে। আজকে দেখেন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আজকে আমরা দাওয়াত ইসলামী হুজুর যদি দেখি, প্রত্যেকটা বিষয় যাওয়ার পূর্বেই শরীয়ত কি বলে, আমাকে শরীয়ত কি বলে। আর খলিফায়ে আমির আহলে সুন্নাতের ইনার একটা যেটা ভালো দিক বা একটা থাকে না বিশেষত্ব, ইনার একটা বিশেষত্ব হচ্ছে ইনি মাসআলার মধ্যে অনেক মাহির। প্রত্যেকটা বিষয়ের মানে এটা ডিসকাস করা,
হ্যাঁ, মাসআলার প্রতি মাহির হওয়া, এটা কিন্তু অনেক বড় একটা আল্লাহ তাআলার দয়া এই বর্তমান সময়ে। তো আজকে আমির আহলে সুন্নাত দেখেন আজকে পুরো দাওয়াত ইসলামীকে শরীয়তের উপরে দাঁড়া করিয়ে দিয়েছে। শরীয়ত যেদিকে বলবে 100 কোটি টাকা লস হোক, হ্যাঁ, আমির আহলে সুন্নাত আমাদেরকে শিখিয়েছেন এক পাও সামনে আগানো যাবে না, অগ্রসর হওয়া যাবে না, যেহেতু শরীয়ত বলে দিয়েছে। আজকে সেই আমির আহলে সুন্নাতের আজকে সন্তান খলিফা আজকে হাজী উবাইদ রাজা আত্তারি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এসেছে, আমরা দেখেছি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে কিন্তু চিন্তার বিষয়, প্রত্যেকটা বিষয় ইনি যখন আলহামদুলিল্লাহ আগায়, সর্বপ্রথম মাসআলার দিকটা অগ্রসর হওয়ার ক্ষেত্রে মাসআলা কি বলে, মাসআলা এটা কি হয়, এটা মাসআলা কি হবে, তো এটা বাবার থেকে কিন্তু শিক্ষা পেয়েছে। এবং একটা বিষয় যখন এই কথাটা উঠেছে, মানে এটাও আমার থেকে এই কথাটা মনে আসলো, আমির আহলে সুন্নাত ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে সাথে রাখেন নেকির কাজের মধ্যে। বাবা এটা এইভাবে আপনি দেখেন, ইনার যে খাদেমের বাচ্চাদের ছোট, এনার নাম হাসান রাজা, হাসান, মানে এনাকে নিয়ে কাজ করে, বাবা তুমি এটা পড়ো, এনাকে দিয়ে এটা পড়ায়, বাবা তুমি এটা করো, এটা করো। তাহলে যে কোনো নেকির কাজেও সাথে সন্তানদেরকে রাখা, এটাও কি তা ভবিষ্যৎ প্রজন্মের যে একটা শিক্ষা। আমাদের উল্টা, আমরা 2 নম্বরের কাজের সময় সন্তান রাখবো, কিন্তু মিথ্যাটা শিখিয়ে দাও। জি জি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং আজকে দেখতে দেখতে অনুষ্ঠানের আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তো আলোচনা করছিলাম, আসলে আল্লাহ পাকের অনেক বড় দয়া, আল্লাহ পাক আমাদেরকে যে এই আলোচনার মধ্যে অংশগ্রহণ করার সে তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা এবং শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের, যে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো আসলেই হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মা বাবারকে নিয়ে আজকে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়েছে। তো দর্শক শ্রোতা, আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। তো আমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ নিয়ত করি ইনশাআল্লাহ প্রথমত নিজে নেককার হব, নিজের ওয়াইফ, নিজের মা বাবা, তাদেরকেও ইনশাআল্লাহ সুন্দর সন্তানদেরকেও তাদেরকে নেককার বানানোর চেষ্টা করব। এবং হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা মা বাবা নেককার ছিলেন, সন্তান নেককার হয়েছে, এক কথায়। তাই মা বাবা আমরা যারা দেখতে পাচ্ছি নিজেকে নেক বানানোর চেষ্টা করি, নিজেকে নামাজি বানানোর চেষ্টা করি, নিজেকে সুন্নতের আমিলদার বানানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান যখন সুন্নতের অনুসারী হয়ে যাবে না, আপনার সন্তান যখন নামাজি হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে যাবে। পরিশেষে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে মা বাবা কেমন হতে হয়, বাবা কেমন হতে হয়, মা কেমন হতে হয়, আমাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে। দামাত বারকাতুল্লাহ একটা বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা রবিউল সানি বলে থাকি, কিন্তু শুদ্ধ হচ্ছে রবিউল আখির। এটাকে অনেকে রবিউল সানিও বলে, কিন্তু পরিপূর্ণ শুদ্ধ হচ্ছে রবিউল আখির মাস। মাশাআল্লাহ, আরেকটি বিশেষ শিক্ষার সৌভাগ্য হলো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেখ আব্দুল কাদের জিলানী, ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর।